কুইজ মাংসে স্বাগতম। দেখা যাক আপনি সমুদ্রের কিংবদন্তিরা জলদস্যু, ভাইকিং এবং অভিযাত্রী নিয়ে এই মজায় যোগ দিন, লাইক ও সাবস্ক্রাইব করুন। কোন যন্ত্র একজন অভিযাত্রীকে উত্তর খুঁজে পেতে সাহায্য করে? একটি ঘড়ি, একটি কম্পাস, ডট বা একটি মানচিত্র। এটা হলো একটি কম্পাস। একটি জলদস্যু জাহাজে 4টি কামান আছে, তারা আরও 5টি যোগ করেছে। এখন কয়টি? 8, 9 বা 1? এবং এটা ছিল 9। জলদস্যুদের পতাকার বিশেষ নাম কি ছিল? মাথার খুলির পতাকা, কালো ব্যানার বা জলি রজার? জলি রজার, দারুণ। ভাইকিংদের ব্যবহৃত বিখ্যাত জাহাজগুলোকে কি বলা হতো? ড্রাগন বট, লংশিপ, ডট বা সি রেইডার্স? লংশিপ বাহ। একটি ভাইকিং নৌকায় 12টি গোলাকার ঢাল আছে, 3টি ভেঙে গেছে, কয়টি বাকি আছে? 15, 8 বা 9? উত্তরটি হল 9। জলদস্যুদের ধনসম্পদ প্রায়শই কিসের ভিতরে রাখা হতো? একটি ব্যারেল, ডট একটি সিন্দুক, ডট বা একটি বস্তা? একটি সিন্দুক, অসাধারণ। অধিকাংশ ভাইকিং বিশ্বের কোন অঞ্চল থেকে এসেছিল? উত্তর আমেরিকা, ডট আফ্রিকা, ডট বা স্ক্যান্ডিনেভিয়া? স্ক্যান্ডিনেভিয়া, ডট পেয়েছ। স্কারভি প্রতিরোধ করতে নাবিকরা কোন বিশেষ ফল খেত? বিস্কুট, লেবু বা নোনা মাছ? লেবু পেয়েছ। ভাইকিংরা লেখার জন্য কোন বিশেষ বর্ণমালা ব্যবহার করত? অক্ষর, রুনস বা হায়ারোগ্লিফ? রুনস, এটাই। সারা বিশ্ব জুড়ে একটি ভ্রমণকে আমরা কি বলি? বিশ্ব ভ্রমণ প্রদক্ষিণ বা দ্য গ্রেট সেইল? উত্তর প্রদক্ষিণ। কলম্বাসের আগে কোন ভাইকিং উত্তর আমেরিকা অন্বেষণ করেছিল? এরিক দ্য রেড, রাগনার, লোথব্রোক, ডট বা লিফ এরিকসন? এবং এটা ছিল লিফ এরিকসন। 1492 সালে কোন অভিযাত্রী আমেরিকায় গিয়েছিলেন? মার্কো পোলো, ভাস্কো দা গামা বা ক্রিস্টোফার কলম্বাস? ক্রিস্টোফার কলম্বাস, ডট নাবিক এবং জলদস্যুদের দূরে দেখতে কোন যন্ত্র সাহায্য করে? একটি মানচিত্র, ডট একটি টেলিস্কোপ বা একটি নোঙ্গর? উত্তরটি হল একটি টেলিস্কোপ। জলদস্যুদের কথা বলা পোষা প্রাণীটি প্রায়শই কি ছিল? একটি বিড়াল, একটি তোতা পাখি বা একটি বানর? উত্তর একটি তোতা পাখি।
নাবিকদের জন্য বিশেষ মানচিত্র কে তৈরি করে? মানচিত্রকর, ক্যাপ্টেন বা গল্পকার। মানচিত্রকর একটি ভাইকিং জাহাজের 20টি দাঁড় প্রয়োজন। তাদের কাছে মাত্র 11টি আছে। আরও কয়টি লাগবে? 11টি দাঁড়, 20টি দাঁড় বা 9টি দাঁড়? 9টি দাঁড়। দারুণ। ভাইকিং জাহাজের সামনে কি খোদাই করা থাকত? ফিগার হেড মৎস্যকন্যার লেজ বা বড় নোঙর। ফিগার হেড দারুণ। আসল জলদস্যুদের শাস্তি কি ছিল? প্ল্যাঙ্ক দিয়ে হাঁটা, নির্বাসিত করা বা রাতের খাবার নেই? নির্বাসিত করা অসাধারণ। নাবিকরা কোনো বিশাল সমুদ্রের দানবকে ভয় পেত। একটি বিশাল হাঙ্গর, একটি নীল তিমি বা ক্র্যাকেন? ক্র্যাকেন খুব ভালো। একজন জলদস্যু ক্যাপ্টেন 15টি রত্ন ভাগ করে দেয়। 3 জন জলদস্যুর প্রত্যেকে কয়টি করে পাবে? 3টি রত্ন, 15টি রত্ন বা 5টি রত্ন? এটা হলো 5টি রত্ন। ভাইকিংরা সোনা ছাড়া আর কি টাকা হিসেবে ব্যবহার করত? শামুক, রূপা বা রঙিন পালক? হ্যাঁ, এটা ছিল রূপা। ভয়ঙ্কর ভাইকিং যোদ্ধাদের কি বলা হতো? নাইট বার্সার্কার্স বা সামুরাই? বার্সার্কার্স একদম। নাবিকরা জাহাজের ডান দিককে কি বলে? স্টারবোর্ড পোর্ট বা ডেক? স্টারবোর্ড বা। জলদস্যুদের হারানো চোখ কি দিয়ে ঢাকা থাকত? একটি বিশেষ টুপি, একটি ব্যান্ডেজ বা একটি আই প্যাচ? হ্যাঁ, এটা ছিল একটি আই প্যাচ। একজন জলদস্যু 2টি সিন্দুক খুঁজে পায়। প্রতিটিতে 4টি মুদ্রা আছে। মোট কয়টি মুদ্রা? 8টি মুদ্রা, 6টি মুদ্রা বা 2টি মুদ্রা? 8টি মুদ্রা অসাধারণ। অনুসন্ধানকারীরা নতুন দেশ খুঁজে বের করার জন্য কি খুঁজছিল? বাণিজ্য পথ, হারানো ধন বা বন্ধুত্বপূর্ণ ড্রাগন? উত্তরটি হল বাণিজ্য পথ। জাহাজের স্টিয়ারিং হুইলকে কি বলা হয়? হেলমন, স্পিনার বা বৃত্ত? হেলম ঠিক। একজন জলদস্যুর কাছে 8টি মুদ্রা আছে। সে আরও 5টি খুঁজে পেল। মোট কয়টি? 12, 14 বা 13? 13 পেয়েছ। কোন পাখি নাবিকদের কাছাকাছি জমি খুঁজে পেতে সাহায্য করত? কাক, টিয়া পাখি বা গাংচিল? কাক পেয়েছ।
জলদস্যুদের নিয়মাবলীর সেটকে কি বলা হতো? আইন ডট কোড বা বই। কোড অসাধারণ। ভাইকিংরা কাপের পরিবর্তে কি থেকে পান করত? কাঠের বাটি, পানের শিং বা ধাতুর মগ। পানের শিং সঠিক। জাহাজের সবচেয়ে উঁচু খুঁটি কোনটি? ডেক, মাস্তুল বা নোঙ্গর। মাস্তুল এটাই। একটি জাহাজে 30টি ঢাল আছে, অর্ধেক হারিয়ে গেছে, কয়টি বাকি আছে? 15, 10 বা 20? 15 চমৎকার। সমুদ্রে বাতাস ছাড়া আটকে পড়াকে কি বলা হয়? শান্তিতে, ডোলড্রামসে বা স্থিরতায়? ডোলড্রামসে ডট শট। নাবিকরা জাহাজের ডেক ঘষার জন্য কি ব্যবহার করত? হোলিস্টোন ডট, সামুদ্রিক স্পঞ্জ বা বড় ব্রাশ? উত্তরটি হল হোলিস্টোন। কার নাবিক দল প্রথম সারা পৃথিবী প্রদক্ষিণ করেছিল? মার্কো পোলো ডট ক্যাপ্টেন কুক বা ম্যাগেলান? উত্তর ম্যাগেলান। আপনি একটি জাহাজের সামনের অংশকে কি বলেন? মাথা, বিন্দু বা বো? বো, দারুণ। ভাইকিংরা যুদ্ধে প্রায়শই কোনো অস্ত্র ছোড়ত। একটি কুঠার, একটি বর্শা বা একটি পাথর? এটা হলো একটি কুঠার। একটি মানচিত্র বলে 7 ধাপ উত্তরে, তারপর 4 ধাপ পূর্বে। মোট কত ধাপ? 11, 10 বা 12? সঠিক উত্তর 11। জাহাজের রান্নাঘরকে কি বলা হয়? গ্যালি ড্যাক বা কেবিন? গ্যালি ঠিক। একটি ভাইকিং বাড়িতে 4টি বেঞ্চ আছে, প্রতিটিতে 5 জন বসে। মোট কতজন লোক? 20 জন, 9 জন বা 15 জন? 20 জন সঠিক। নাবিকরা জাহাজের বাম দিককে কি বলে? লেফট টার্ন ডট পোর্ট বা ডেক সাইড? এটা হলো পোর্ট। ভাইকিংরা তাদের বড় জাহাজের পাল তৈরির জন্য কোন উপাদান ব্যবহার করত? তুলা, পশম বা চামড়া? উত্তরটি হল পশম। জাহাজের উঁচু পর্যবেক্ষণ স্থানটিকে কি বলা হতো? ইগলস পার্চ ডট স্কাই বাস্কেট বা ক্রোস নেস্ট? ক্রোস নেস্ট ডট একদম। যুদ্ধ ছাড়াও অনেক ভাইকিং আর কোন বিষয়ে দক্ষ ছিল? চিত্রাঙ্কন ডট চাষাবাদ বা বই লেখা?
চাষাবাদ দারুণ। একজন অভিযাত্রী সোমবারে 5টি এবং মঙ্গলবারে 6টি মানচিত্র আঁকেন। মোট কয়টি মানচিত্র? 1টি মানচিত্র, 11টি মানচিত্র বা 10টি মানচিত্র। এবং এটা ছিল 11টি মানচিত্র। প্রারম্ভিক অভিযাত্রীরা প্রায়শই কোনো ধরনের ছোট দ্রুতগতির জাহাজ ব্যবহার করত। একটি গ্যালিয়ন, একটি ক্যারাভেল বা একটি ইয়ট। একটি ক্যারাভেল চমৎকার। কোন বিশেষ কবিতা ভাইকিং বীরদের দীর্ঘ কাহিনী বলতো? একটি লিমেরিক একটি হাইক বা একটি সাগা। আর উত্তরটা হলো একটি সাগা। জলদস্যুরা বিশ্বাস করত সোনার কানের দুল কিসের জন্য মূল্য পরিশোধ করবে? একটি নতুন জাহাজ, শুভকামনা বা তাদের কবর। তাদের কবর খুব ভালো। কোন পুরানো সরঞ্জাম অভিযাত্রীদের তারা ব্যবহার করে পথ খুঁজে পেতে সাহায্য করেছিল? একটি অ্যাস্ট্রোলেব একটি স্টার গ্লাস বা একটি স্কাই ম্যাপ। একটি অ্যাস্ট্রোলেব পেয়েছ। কোন সাধারণ সরঞ্জাম দিয়ে জাহাজের জলের মধ্যে গতি মাপা হতো? একটি চিপ লগ, একটি স্পিড রক বা একটি ওয়াটার হুইল। একটি চিপ লগ পেয়েছ। জলদস্যুরা প্রায়শই তাদের প্যান্ট উপরে রাখার জন্য কি ব্যবহার করত? সেফটি পিন, ধাতব বেল্ট বা একটি স্যাশ। এটা হলো একটি স্যাশ। আবার দেখা হবে আরো ভিডিওর জন্য লাইক ও সাবস্ক্রাইব করুন।